ঘরে প্রতি ঘরে জন্মগ্রহণ করে। মাগো এই তো আমার আশা, মাগো এই তো আমার ভাষা, মাগো এই তো আমার আশা, মাগো এই তো আমার ভাষা। আসসালামু আলাইকুম। আন্দোলনের 1 বছর হতে চলল। 2024 সালের এই জুলাই মাসে আমরা রক্তাক্ত দিনগুলো পার করেছিলাম। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদের সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস দিয়েছেন। আজ আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের ঠিক উপান্তে। 2024 সালের জুলাই আন্দোলনের 1 বছর হতে চলল। এই 1 বছর কত কিছু পেরিয়ে এসেছি আমরা। গুলি, গ্রেপ্তার, নির্যাতন, গুম, খুন, হত্যা, লুটতরাজ, তবু আমরা পিছু হটিনি, কারণ আমরা জানি সত্যের পক্ষে দাঁড়ানো মানেই বিজয়ের পথে এগিয়ে যাওয়া। প্রিয় বন্ধুগণ, 2024 সালের জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অগ্নিময় মাস। এটি ছিল না শুধু কোনো রাজনৈতিক প্রতিবাদ, এটি ছিল একটি জাতির আত্মচেতনার জাগরণ। যখন মানুষ বাক স্বাধীনতার জন্য মুখ খুলেছিল, যখন তরুণেরা বলেছিল ভোটের অধিকার চাই, যখন বৃদ্ধ, কৃষক, শ্রমিক সবাই রাস্তায় নেমেছিল, সেই সময় সরকার চেয়েছিল চুপ করাতে, গুলি চালিয়ে। কিন্তু ইতিহাস সাক্ষী, গুলি মানুষকে থামাতে পারে, আদর্শকে নয়। অনেকেই বলে এই আন্দোলনে আমরা কি পেলাম, এমনকি এটা সবারই প্রশ্ন, এই আন্দোলনে আমরা কি পেয়েছি। আজ আমি তাদেরকে বলি, এই আন্দোলন 1971-এর আন্দোলনের মতো পুরোপুরি বিফলে যায়নি। এই আন্দোলনে আমরা পেয়েছি একটি ঐক্যবদ্ধ জাতি, একটি শক্তিশালী প্রজন্ম, যা আমাদের ছিল না। আমরা দেখেছি রক্তের মধ্যেও জন্ম নেয় প্রতিবাদ, নির্যাতনের মধ্যেও তৈরি হয় আশা, নিঃশব্দ কান্নার মাঝেও তৈরি হয় পরিবর্তনের সংকল্প। আজ যারা আমাদের থামাতে চাই, তাদের বলি, তোমরা দমন করতে পারো দেহ, কিন্তু না পারো দমন করতে চেতনা। চেতনা কখনো দমন করা যায় না। নতুন করে যদি আবার এই বাংলাদেশে ফ্যাসিবাদ, দুর্নীতি, গুণ, খুন, চাঁদাবাজি, লুটপাট হয়, তবে তোমরা শুনে রেখো, সত্যের পথে কেউ হারেনি। যারা হেরেছে তারা ছিল মিথ্যার গোলাম। পবিত্র কোরআন থেকে আমি আপনাদের কিছু আয়াত শোনাবো। সূরা আল ইমরান, আয়াত নম্বর 139। মহান রব্বুল আলামিন বলেন, তোমরা হীনবল ও দুঃখিত হও না, বস্তুত তোমরাই জয়ী থাকবে যদি তোমরা মুমিন হও। সূরা আল হজ, মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ মুমিনদেরকে রক্ষা করেন যাবতীয় মন্দ হতে। আল্লাহ কোনো খিয়ানতকারী, অকৃতজ্ঞকে পছন্দ করেন না। সূরা আশ-শুরা, আয়াত নম্বর 227। মহান রব্বুল আলামিন বলেন, কিন্তু ওরা ব্যতীত যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং আল্লাহকে খুব বেশি স্মরণ করে আর নির্যাতিত হওয়ার পর নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করে, জালিমরা শীঘ্রই জানতে পারবে কোনো মহা সংকটময় জায়গায় তারা ফিরে যাচ্ছে। অতএব উক্ত আয়াতগুলো থেকে আমরা এটাই বুঝতে পারি, যিনি জুলুম করেছেন তারা শীঘ্রই বিপর্যয়ের জন্য অপেক্ষা করবে। বিপর্যয় তাদের হবেই। ঠিক 2024 সালের জুলাই মাসের এই দিনে কেউ জানতো না শেখ হাসিনা, জালেম, এই ফ্যাসিবাদ এই বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, কিন্তু আসমানে ফয়সাল্লাহ হয়ে গিয়েছিল। আল্লাহ আগেই জানিয়ে রেখেছেন তার পবিত্র কালামে, যারা জুলুম করেছে তাদের জন্য খুব শীঘ্রই মহাবিপদ, এবং যারা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে তাদের কাছে আল্লাহর সাহায্য আসবেই, এবং সেই সাহায্য আল্লাহ পাঠিয়েছিলেন 5ই আগস্ট, এবং আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। পরিশেষে বলতে চাই, জুলাই শেষ নয়, জুলাই ছিল শুরু। বিজয় অবশ্য মানবি ইনশাল্লাহ। আসুন সবাই মিলে বলি, আল্লাহু আকবার। সত্যের জয় ইনশাল্লাহ হবেই, সত্যের জয় আসবে, এটাই সত্য। আমরা সত্যের পথে থাকি, ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করি। যার যেভাবে সামর্থ্য আছে, শক্তি থাকলে শক্তি, অর্থ থাকলে অর্থ, বুদ্ধি থাকলে বুদ্ধি, জ্ঞান থাকলে জ্ঞান, যে যেভাবে পারি সেভাবেই চেষ্টা করি। ইনশাল্লাহ এই দেশও একদিন স্বপ্নের দেশ হবে, এই দেশও একদিন সিঙ্গাপুরের মতো সুন্দর সুশৃঙ্খল হবে। এই দেশকে কেউ থামিয়ে রাখতে পারবে না। 2024 সালে নতুন সূর্য উঠেছে, ফেসিবাদ বিলুপ্ত হয়েছে। ভবিষ্যতে যদি কোনো ফেসিবাদ আসে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, সেটাই বিলুপ্ত হবে, এটাই স্বাভাবিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।